কর ওই আমি হেক পদ্ধতি দিয়ে টাকা পয়সা বাড়াই দিতেছি ভালো লাগে না আমার এই যে মাথাটা ঘুরে বসে আমি আমার মনে হয় এর মধ্যে কোনো চক্রান্ত আছে। আমারও তাই মনে হয়, কিন্তু চক্রান্তটা করলো কি? চক্রান্তের মানুষ তো আর দুনিয়াতে কম নাই। আচ্ছা সুজন, আমিও যদি রাহেলার মতো অমন করে হারাই যাই? না নুরি, অমন কথা কইও না। তোমার লেগা আমি আমার জীবন দিতে পারি। তোমার মা যদি আমারে গ্রহণ না করে? আমার মা আমার দুনিয়া, মায়ের তো আমি চিনি। মায় তোমারে পাইলে আসমারে সান পাইব। সুজন হনলি কইরেন না, আমরা থাকতে আপনার কোনো ডর নাই। ডর নাই ঠিকই কইছস, তোরা থাকতে আমার আবার ডর কিসে? হুজুর, রাজু এখন লাইলি চিন্তা মজনু হয়ে গেছে। আর হইব না, এক দিলে দুই পাখি শিকার। রাজু ভাই, এইখানে বসে বসে আর কতক্ষণ কাটাইবা? যতক্ষণ আমার জীবনটা শেষ। রাজু ভাই, এটা তুমি কি কইতাছো? আরে আমার আর কিছু ভালো লাগে না। কার জন্য বাঁচুম ক? যারে জীবনের কাছে রেখা আমার জীবনে আলো জ্বালাতে চাইছিলাম, যারে আপন কইরা ভালোবাসা জীবনে সুখ শান্তি পাইতে চাইছিলাম, সেই যখন ফাঁকি দিয়া চইলা গেল, তখন আর পাইছা লাভ কি? দিন দিন পোলাটা কেমন হয়ে যাইতেছে, তুই আর একটু বুঝাইতে পারস না? আমি তো সকল সময় বুঝাই। এখন আমি কি করি? আমি কইছিলাম কি, সুজন রে একটা বিয়া করাও। হ্যাঁ, লতার মাই ঠিকই কইছে। বিয়ার ব্যাপারে তো পরে আমি কম বুঝাই নাই ভাইজান। তোমাগরে না কইয়া আমি সুজন রে লতার কথা কইছি। সুজন কয় লতা নাকি ওর আপন বোনের মতো। সুজনের মা? হ ভাইজান, আমি জানি লতা সুজন রে ভালোবাসে। এখন আমি কি করি? কি এত ভাবতাছ নুরি? তোমার আমার কথা। কেন, কি হইছে? বাবাই আমার বিয়ার লেগে উঠা পড়া লাগছে। তুমি তুমি একটা ব্যবস্থা করো, তোমারে ছাড়া আমি বাঁচুম না। অত মন ভাঙ্গো না নুরি, আমার উপর ভরসা রাখো। সত্যি সুজন? হ নুরি, আমার মায়েরে তোমার বাবার কাছে পাঠামো, তারপর তোমারে বউ সাজাইয়া আমার নৌকায় তুইলা নদী পাড়ে দিব। সুজন, সুজন। নুরি, আজ তাইলে যাই, বাবা এবার আইসা পড়বো। যাও। মাস্টারের মাইয়ার লাগে মাঝির প্রেম। আচ্ছা, কাটা দিয়া কাটা তুলো। চলেন রাইয়া। ওই যাই। এই দৃশ্য কি দেখা যায়? আল্লাহ যেন জীবন থাকতে এমন দৃশ্য চোখে না দেখায়। মাদ্রাসায় কি হয়েছে? কি আর কমু, যা দেখলাম তাই কইতেছি। আমার মুখ দিয়ে এমন ভাষা বাইর হয় না, কারণ আমার বাপ দাদারা ছিল খুব ভালো বংশের। একমত, তুই ওই দৃশ্যের বিবরণটা দে। তুই কি কর? প্রথমে দেখলাম এই নুরি ওই মাদি সজনের সাথে জঙ্গলে মেদে বইয়া পিরিতির আলাপ করতেছে। আলাপ সালাপ বাদ দাও, শেষের ঘটনাটা বইলা ভালাও। পরে দেখলাম ওই যে নুরি ওই পোলাটারে একেবারে বুকের মধ্যে বাড়াইয়া বসে। একমত, কথাবার্তা একটু বুঝে সুঝে বলো। কত বড় চামচা হয়েছে বলে কিছু হয়ে গেছো তা ভেবো না। মাস্টার, এক পর্যা কইছে সবই ঠিকই কইছে। মিথ্যা কথা বলা আমার সামসার মধ্যে নাই। মাতবর, কারো ইজ্জত নিয়ে খেলা কিন্তু ভালো নয়। কিন্তু মাস্টার,
তোমার ইজ্জত লইয়া তুমি খেলতাছো